তো হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি। তো অনেক দিন পর কিন্তু ব্লগ নিয়ে আসলাম। আম সেভাবে তোমাদের ভিডিও দেওয়া হয় না, ব্লগ দেওয়া হয় না সেভাবে, সময় পাই না। আর এখন তো একটু ব্যস্ত, বুঝতেই পারছো, বাচ্চা-কাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে গেছি পুরো। তো ঠিকমতোভাবে তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয় না। তো আ এটা ছিল লক্ষ্মী পুজো। তো ভিডিওটা আমি এডিট করিনি, তাই তোমাদের এই ব্লগটা দেওয়া হয়নি। তো ফাইনালি আজকে আমি এডিট করলাম। তো জেঠিমাদের বাড়িতে লক্ষ্মী পুজো ছিল, রিলস বানিয়েছি, হয়তো তোমরা দেখেওছো। তো এই যে ডেকোরেশনটা, পুজো ঠাকুর ঘরটা দেখো। আর আমি কিন্তু জেঠিমা আমাকে বলেছিল যে একটু আলপনা দিতে, তো সেই কারণে কিন্তু আমি আলপনা দিতে চলে এসেছিলাম। তো দেখতেই পাচ্ছ আলপনা দিয়েছি। আমি সেরমভাবে কিন্তু আলপনা দিতে পারি না, কিন্তু যাই হোক দিয়েছি। তো আলপনাটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার ক্যামেরাম্যান ছিল আমার ফাস্তি, তো ও ক্যামেরাটা ঠিকঠাক ধরতে পারছিল না, তাই আমি ওকে বলছিলাম। আর এই যে দেখো, পুরো একদম ঠাকুর মন্দিরের সামনে কিন্তু পুরো ফুল বাগান। আর গাঁদা ফুলগুলো এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল তুলে নিই, কিন্তু জেঠিমা হাতে দিতে দেয় না ফুলে, তুলবো আর কি। তো দেখতেই পাচ্ছ আলপনা দেওয়া আমার শেষ হয়নি, পুরোটা দিয়েছি আর এইটুকুনি বাকি ছিল সিঁড়িটা, তো সেটাও আমি দিয়ে দিচ্ছিলাম। আর এদিকে রান্না হচ্ছিল, আরেকটা জেঠিমা ও হচ্ছে রান্না করছিল, মানে এদিকে লুচি সুজি এসব হচ্ছিল, আর তোমার ডাল ভাত এগুলো হচ্ছিল, মানে নিরামিষ যা হয় একটু। তো জেঠিমা তারপর আমার আলপনা দেওয়া শেষ হয়েছে, তারপর কিন্তু জেঠিমা এদিকে পুজোর আয়োজন পুরো একদম করে নিয়েছে। আর এদিকে দেখো, এইদিকে লুচি সুজি আর হচ্ছে প্রসাদ ছিল, ফলমূল, আর এই যে ধূপ, ধূপ না, ধান ধূপ ছিল। তো সব রেডি করানো আছে। আর ফাইনালি আমার কিন্তু এই যে আলপনাটা দেখতে পাচ্ছ। তো এই যে ফুল গাছগুলো কত সুন্দর লাগছিল মন্দিরের সামনে, মনে হচ্ছিল ফুল বাগানের পাশে বসে আছি, তো সেরকমই লাগছিল। আর এই যে আমার পুচকুটাকে নিয়ে কিন্তু আমি চলে এসেছি এখন পুজো দেখার জন্য। তো আমার পুচকুটা কিন্তু এত সুন্দর করে দেখেছিল। তারপর কিন্তু দিদিভাইও চলে এসেছিল, দিদিভাই আর হচ্ছে আমার ভাগ্নি, এই যে ওর মেয়ে। তো দিদিভাইয়ের সাথে অনেক দিন পর দেখা। তারপর কিন্তু এদিকে জেঠিমা কিন্তু পুজো করছিল, আর পুজো প্রায় শেষের দিকেই ছিল। দিদিভাই আসেনি বলে মন খারাপ ছিল একটু, তবু হচ্ছে ওইভাবে আনন্দ করছিলাম আর কি। তো এই যে জেঠিমা পুজো দিচ্ছে, তো তারপর কিন্তু পুজো দেওয়া এখানে পুরো একদম শেষের দিকে। এখন একটু ধূপ দেখিয়ে নিলেই পুজো কিন্তু শেষ হয়ে গেছে অলরেডি এখানে। আর এইদিকে দেখো পুজো শেষ। তারপর বাইরে কিন্তু বাইরে হচ্ছে বলরাম ঠাকুর ছিল, সেখানে কিন্তু পুজো দিচ্ছিল জেঠিমা। তারপর হচ্ছে সবাই কিন্তু প্রণাম টনাম প্রসাদ নেব। তো এই যে জেঠিমা প্রণাম সেরে নিল, তারপর আমরাও কিন্তু প্রণাম করার পর তারপর কিন্তু খেতে বসে যাব।
তো দিদিভাইকে আমি বলছিলাম তাড়াতাড়ি খেতে আসার জন্য। আর এদিকে আমি প্রণাম সেরে নিয়েছি। এই যে জেঠিমা পুজো শেষ, তো সবাইকে ভাত বেড়ে খেতে দিচ্ছিল আর সবাই খেয়ে নিয়েছে। আমরা শুধু আমি আর আমার ভাস্তি ছিলাম খাওয়ার জন্য, বাকি ছিলাম এখানে। তো আমি ভিডিওটা শেষ করিনি বলে সে কারণে কিন্তু খেতেও বসিনি। আমি একটু আমার ছেলেকে নিয়ে ওখানে ফুল বাগানে কিন্তু ভিডিও করছিলাম। তো দেখতেই পাচ্ছ আমার পুচকুসোনাটা ওখানে চলে এসছে। আমার তো খুব ভালো লাগছিল, আমার ছেলে আমি ওখানে বসে আছি। আর জেঠিমা বলছিল আমিও ছবি তুলবো, সে কারণে কিন্তু আমরা কিন্তু খেতে যাইনি। তো পরে আমরা খেতে যাব অবশ্য। তো তোমাদের কার কার বাড়িতে লক্ষ্মী পুজো হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের হচ্ছে এরকম টাইমেই কিন্তু লক্ষ্মী পুজো হয়, কারণ সবার যে কোজাগরী লক্ষ্মী পুজো নাকি বলে, তো সেটা আমাদের ওই সময় কিন্তু হয় না, এই সময়ই কিন্তু আমাদের লক্ষ্মী পুজো হয়। তারপর কিন্তু ভিডিও করার পর আমরা কিন্তু এই যে পুচকুটাকে ওখানে শুইয়ে রেখে আমি আর ভাস্তি কিন্তু বসে পড়েছিলাম খেতে, কারণ পুচকুটাকে শুইয়ে রেখেছি, নেওয়ার লোক ছিল না, সবাই খেতে গেছিলো তাই। তো তারপর কিন্তু আমরা খাচ্ছিলাম ফল আর হচ্ছে তোমার সুজি, লুচি এসবই খাচ্ছিলাম। আর ভাত রান্না করতে একটু দেরি হবে তাই আমরা প্রসাদ খেয়ে নিচ্ছিলাম। আর ভাত কিন্তু রাত্রেবেলা হবে, সেই ক্লিপটা নেওয়া হবে না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো মা লক্ষ্মী সবাইকে ভালো রাখুক আর সবাই ভালো থেকো। সো আমরা খাচ্ছি। তো আমার ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। সো টাটা গাইস, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ওকে বাই।